যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ হলেও তাতে সন্তুষ্ট নন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রতিবেদন নিয়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলেছেন তিনি ও তার আইনজীবীরা। এদিকে বিসিবি বলছে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমার শোল্ডারে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিসিবি। তবে এই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন জাহানারা। তার নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি জানায়, অভিযোগকারী হিসেবে তদন্তের ফল জানার পূর্ণ অধিকার থাকলেও বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আইনজীবীদের দাবি, তদন্ত প্রতিবেদনের কোনো কপিও জাহানারাকে দেওয়া হয়নি। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, তার 4টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়েছে। তবে কোন 2টি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং কি ভিত্তিতে সেগুলো প্রমাণিত তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি বোর্ডের নিজস্ব উদ্যোগে গঠিত। তবে জাহানারার পক্ষ থেকে বলা হয়েছে, কমিটি মূলত তার যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের জন্যই গঠন করা হয়েছিল। বিসিবি জানায়, সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসৎ আচরণ ও হয়রানির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।